তো আমি সালাম দেব, সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولى العظيم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام Sekali lagi nyakam do manus, sekali lagi nyakam do manus, sekali lagi nyakacom jarak jawan porun tumar তারা দয়াতে চোদ্দ শত বছর পূর্বে যখন এ দুনিয়ার বুকে
ছিল না কখনো আল্লাহর নাম কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আদার দলি। সে আদার জগতে এসেছিলেন এক সাধু রব্বানি বেলাগলা বিকামালিহি كشفت جوا بجمالك حسنت جميع خصالك صلوا عليك وآلي জিকির করে লা ইলাহা ইলাহা। আস্তে আচ্ছা, জিকির করলে কি লজ্জা লাগে? আওয়াজ দেখ, কথা বলবেন। জিকির করলে কি লজ্জা লাগে? এই নিয়ে কথা বলেন না কেন? জিকির করলে কি শরম লাগে? জিকির করলে কি আমার আপনার অন্তরে কষ্ট লাগে? জিকির করলে কি আমার আপনার অন্তরে ভয় লাগে? জিকির করলে কি আমার আপনার টাকা খরচ হবে? জিকির করলে কি আমার আপনার গুনাহ হবে? জিকির করলে কি হবে? জিকির করলে পারে দিলকে তাজা রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যার দিলে জিকির আছে তার দিল কি জিন্দা। এই জিকির করতে করতে জিহ্বা এবং তরুতা থাকিবে, কাল কিয়ামতের দিন হাসিতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আরেকটা আওয়াজ যা বলে সুবহানাল্লাহ কি বাড়ি যায় কইবেন? কোনে কইবেন? কোরআনের প্যান্ডেলের ভিতরে, ঠিক কিনা যেরকম। আরেকটা আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। জিকির করবেন। এখনো যারা ঘোরাফেরা করতেছেন, রাস্তায় আছেন, বাসায় আছেন, জিকিরের তালে তালে হেঁটে হেঁটে চলে আসবেন। এক একটা কদমে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমল নামা দেওয়া হবে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিলে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত সগীরা গুনাহ থেকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আমল নামায় আল্লাহ তাআলা আমার আপনাকে জান্নাত নসিব করে দিবে। আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? জান্নাত কে কে চাই একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, জোর করে আমিন। আত্মান এই জন্য বাজান জিকির করবেন। ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেছেন যে জিকির করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জায়গায় ফাঁকা রাখেন নাই। কয়টা জায়গায়? 3টা জায়গায় ফাঁকা রাখেন নাই। এক নাম্বার কোথায়? আমরা নামাজ পড়ি, এই নামাজের কাতারে আমরা কি করি? ফাঁকা রাখা যাবে না। এইখানে আমরা কিন্তু ফাঁকা রাখি না, আমরা কিন্তু চেপে চেপেই দাঁড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? 2 নাম্বার, এই যে দ্বীনি কোরআনের মাজলিস, এইখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না। এখানে ফাঁকা আছে কি নাই? আরেকটা আওয়াজ দেওয়া, ফাঁকা আছে কি নাই? আছে। এইখানে ফাঁকা রাখবেন না বাবা। হয়তো আপনারা জানেন না, বোঝেন না বাজান, এই জায়গাটা কিন্তু শয়তানের ধোঁকা করে। কিভাবে? এটা আপনারা না করলে আপনারা বুঝবেন না। এই কথাটা আপনারা কোনোদিন শোনেনও নাই, এখন নিজ কানে একটু শুনে যান। হ্যাঁ, আপনাদের মনে থাকবে যে ফাঁকা রাখলে পারে এইখানে কি শয়তানে কি করে। দেখেন, আল্লাহর এক বান্দা মান্নত করছে শয়তানে 100 টাকা দেওয়ার জন্য। কাকে? শয়তানে 100 টাকা দেওয়ার জন্য। আচ্ছা কোন তো শয়তানকে খুঁজে দেখা যায়? পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু 100 টাকা মান্নত করছে শয়তানিক দেবে। কাকে? শয়তানিক দেবে। তেতনার থেকে তেতুলিয়া পর্যন্ত লোকটা দৌড়ের উপর দৌড়, দৌড়ের উপর দৌড়, কিন্তু শয়তান খুঁজে পায় না। এখন না পাওয়া সত্ত্বেও বেচারা খুব ক্লান্ত হয়ে গেছে। কি করি? আমি তো মান্নত করেছি 100 টাকা শয়তানিক দেব, কিন্তু শয়তান তো খুঁজে পাইতেছে না। আরেকটা বৃদ্ধ লোক, উনি জিজ্ঞাসা করছেন, এ যুবক তুমি দৌড়াও কেন? বলে, কোয়েন না,
আমি মান্যত করছি শয়তানে 100 টাকা দেওয়ার জন্য। বলে ব্যাকেল শয়তান কোনোদিন দেখা যায় যে শয়তানে তুমি টাকা দিবে? তুমি এমন একটা মান্যত করছো। বলো হ্যাঁ মান্যত করছি। বলে তাহলে এক কাজ করো, শয়তানে যখন পাইতে চাও না, তাহলে এক কাজ করো, মাদাইনগর একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে গ্রামের ভিতরে কিছু শয়তান লোক আছে, আর ওই মাদ্রাসার মধ্যে শয়তান লোক আছে, তুমি ওইখানে যাও। কারণ এতবার একটা প্রতিষ্ঠান, আপনারা বাপদাদা 14 গোষ্ঠীর থেকে আপনারা শুনে আসতেছেন, জেনে আসতেছেন, এই মাদ্রাসায় অনেক আল্লাহর বুজুর্গ ওলি এইখানে শুয়ে আছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হচ্ছে বাংলাদেশের বড় বড় উলামায়ে কিরাম, এরাও কিন্তু এই মাদ্রাসার ভিতরে এসে আলোচনা করছেন। আপনারা মাদ্রাসায় কত সহযোগিতা করছেন, কত ছাত্র দিয়ে আপনারা দিনের রাত 24 ঘন্টা আপনারা ক্লান্ত হয়ে নবীর মাদ্রাসার জন্য সুপারিশ করছেন। আজকে বিষয় ভিত্তিক না আলোচনা করব, নবীজির সাথে বেয়াদবির শাস্তি। কারণ যেহেতু এটা নবীর মাদ্রাসা, নবীজির সঙ্গে নেই কথা বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আলোচনা হবে সূরা নবার 13 নম্বর থেকে ইনশাল্লাহ আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। তো এই জন্য বাজান, যখন আল্লাহর বান্দা মান্যত করেছে, মান্যত করে ওই লোকটার কথা শুনে দৌড় দিছে, দৌড় দিয়ে সে মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে। হুজুর কিছু ছাত্রদেরকে নিয়ে সুন্দর পরিবেশ নিয়ে কথা বলতেছেন, বাবা তোমরা আলেম হও, তোমরা হাফেজ হও, তোমরা মৌলবী হও, তোমরা কারি হও, তোমরা ইত্যাদি হও, বাবা কোনোদিন বেয়াদবি করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, মানুষের সাথে খারাপ আচরণ করবে না, তোমরা কোরআনওয়ালা হয়ে যাও, সুন্দর করে বুঝাইতেছেন। ওই যুবকটা দৌড় দিয়ে এসে ওই হুজুরের পায়ে এমনভাবে পাও জামিরা ধরছে। হুজুর বলে কি? বলে আপনার হুজুর মানুষ, শয়তান কনে আছেন, আমাকে শয়তান খুঁজে বাইর করে দেন, আমি 100 টাকা মান্যত করছি শয়তানিক দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? এই জন্য এখন হুজুর খালি চিন্তা করতেছে, হাইরি ওই লোকটা তো পাও ধরছে, আমার তো পাও ছাড়তেছে না, তো এই লোকটা তো আধ্যাত্মিক কিছু জ্ঞান দিতে হবে। তখন কইছে শয়তান তো এখানে নাই, আমি এখন কি করবো, আমার বাপেরও ক্ষমতা নাই শয়তান কোন আছে কোয়া দেওয়ার জন্য। তো এক কাজ করো, মাদাইনগর গ্রামের ভিতরে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা ময়দানের ভিতরে যে হাজার হাজার লোক আছে, সেইখানে যা দেখবে উলামায়ে কিরাম বয়ান করবে, আর হাজার হাজার শ্রোতা বসে থাকবে, ওই মাঝখান থেকে যে ব্যক্তি আগে চলে যাবে ওইটাই হলো বড় শয়তান। আপনারা যাইবেন? কেটা কেটা যাইবেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এইটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলেছি। তো যা হোক, জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, জিকির করবেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মজলিসে কিন্তু ফাঁকা রাখেন নাই। 3 নাম্বার কি বলবো? এই যে এটাও জানেন না। 3 নাম্বার হচ্ছে স্বামী আর স্ত্রী এর মাঝখানে, ও বাবা এখন তো শীতের রাত্রি, কি কন? হ্যাঁ, যার বউ নাই সেই বোঝে যে আজকে যদি একটা বউ থাকতো তাহলে এবার আমার কি হইতো। ঠিক কিনা জানি কন? হ্যাঁ, আর যুবতী নারীরা যার স্বামী নাই হে তো আরো বুঝতেছে। হ্যাঁ, এই জন্য ভাই খুব সাবধান, খুব সাবধান, ভালো করে শোনেন। এই জন্য জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, জিকির করবেন, সবাই আগে আসবেন, যত দূরত্বভাবে আগে আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন। যেরকম কথা ঠিক কিনা? আপনারা কি আগে আসতে পারবেন না? আপনারা পিছনে যারা আছেন তারা দয়া করে ধাক্কা দিয়ে সামনে আগা দিবেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন আমার কালে বুঝিতে পারবি আমার কালে বুঝিতে পারবি আল্লাহ নামের তুঝে গুলা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন আমার কালে জানিতে পারবি আমার কালে বুঝিতে পারবি নহবি কালেমার কত যে গুলা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মানলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। আল মাদ্রাসুল ইসলামিয়া মিসবাহুল উলুম মাদাইনগর পুরাপীর কমিয়া মাদ্রাসা উন্নতে কল্পে আজকের সম্মানিত আজকের মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত আজকের দ্বিতীয় বক্তা হাফেজ মোহাম্মদ আব্দুল মতিন মুজিব সাহেব, সামনে উপস্থিত বাপের বয়সের মুরব্বী যুবক ভাইরা, পর্দালের দোয়ারখনি মাতার মণিমা ও বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালামও জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে সুন্নত তরিকা নিয়ে এই কোরআনের মজলিসে আসার বসার, কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছে। এই জন্য আল্লাহ পাকের যে একবার শুকরিয়া আদায় করে নিই, সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তো আমি জানতে চাচ্ছি আপনারা ভালো আছেন? বাজান, আমি আপনাদের সামনে একটা কথা বলি, এই দুনিয়াতে একদিন আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। এটা আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের মধ্যে জড়িত থাকবেন, ইসলামের ভিতরে থাকবেন, কোরআন নিয়ে থাকবেন, হাদিস নিয়ে থাকবেন, নবীর বাণী নিয়ে থাকবেন, নবীর সুন্নত নিয়ে থাকবেন, নবীর তরিকা নিয়ে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দিয়ে ভরপূর্ণ করে দিবেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বাজার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটার উপর ঈমান আনতে হবে। যেরকম কথা ঠিক কিনা? এই যে কথা মনে করে বোঝেন নাই, কথা ঠিক কিনা? যেরকম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বাজান, আমি কিন্তু যে কথাগুলা বলতেছি, এই প্রত্যেকটা কথার মানে আপনাদের ইনশাল্লাহ সামনে বোঝা দেব। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব, তার বাদেই আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে চলে যাব। আমি এখানে আসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি হাদিসটা ছোটও হয় কিন্তু বুখারী শরীফের হাদিস, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু মাদ্রাসা নিয়ে মাহফিল, আজকে মাদ্রাসার সম্পর্ক নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমার কথাগুলো শুনে আপনারা একটু আমল করার চেষ্টা করবেন। ভাই, বড় বড় গাছ আছে, ছোট বড় বড় গাছ আছে, কিন্তু গাছে ফল নাই। আর যদিও ফল থাকে, ফলের কোনো মূল্য নাই। আর আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট গাছে আল্লাহ তাআলা কি করছেন? বড় বড় ফল দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান, কে বড় কে ছোট এটা দেখার বিষয় নাই, একমাত্র দেখতে হবে নিজেকে নিজে ফলো করতে হবে, যে আমি কতটুক জানি, কতটুক না জানি, কতটুক আমল করি, কতটুক করি না, কতটুক হিংসা করি, কতটুক মানুষের উপকার করি। এইটা নবীর আদর্শ। নবীর আদর্শ হলো আমার আপনাকে নিজেকে নিজে ছোট মনে এখানে চলবেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন। যেরকম কথা ঠিক কিনা? আমার সে অনেক ওলামায়ে কেরাম এখানে আসছেন, আমি তাদের পায়ের ধুলা সমতুল্য নাই। কারণ আল্লাহ তাআলা আমার সে অনেক মর্যাদা দিছে, আল্লাহ তাআলা আমার আপনার থেকে অনেক দামি আপনাদের বানাইছে। কারণ একটা কথা জেনে রাখবেন, পাথর
কেজির পাথরগুলা যে আছে, এই কেজির পাথর কোথায় থাকে? 1 কেজি পাথর নিচে থাকে। তার উপর কোন পাথরটা থাকে? হাফ কেজি পাথর তার উপরে থাকে। তার উপর কোন পাথর? তার উপরে কোন পাথর? তার উপরে কোন পাথর? তার উপরে কোন পাথর? 25 গ্রাম। এই 25 গ্রাম পাথর কিন্তু আমি, আর বাদ বাকি পাথরগুলো আপনারা। তাহলে আমার স্যার সম্মান আপনারা বেশি না? হ্যাঁ, এই জন্য বাজান আমি আপনাদের সন্তানের মতো, কিন্তু বাজান আপনারা কথাগুলো শুনে আমল করবেন, হাসবেন না, খেয়াল করবেন। কারণ এক কথাই বলেছি, দুনিয়াতে আসিলেন না, আবার কিন্তু আইসেন, আবার কিন্তু থাকবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ঈসা পয়গম্বরের জামানায় আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, এমন একটা মর্যাদা দিয়েছিলেন, এমন একটা শক্তি দিয়েছিলেন। ঈসা পয়গম্বর উনি আল্লাহ পাওয়ার এমন একটা পাওয়ারই দিয়েছিলেন যে মৃত মানুষকে জিন্দা করত, আর জিন্দা মানুষকে মৃত করত। যেরকম সুবহানাল্লাহ। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই কবরের পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশ দিয়ে যখন কবরের পাশে চলে যাচ্ছেন, যাওয়ার পরে একটা যুবক কবরের পাশে বইয়া বইয়া উনি কাঁদতেছেন। যখন ওই যুবকের কান্নার আওয়াজটা যখন ঈসা পয়গম্বরের কানে যখন পৌঁছে গেছে, ঈসা পয়গম্বর হাঁটি হাঁটি পা এক পা দুই পা করে ওই কবরস্থানে চলে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন কবরের পাশে যায় ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক, তুমি কান্দো কেন? যুবকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি যে বিপদের মধ্যে আছি, এই বিপদ কিন্তু আপনি মুক্ত করতে পারবেন না। আমি যে বিপদের মধ্যে আছি এটা আপনি রক্ষা করতে পারবেন না। ওয়াজ শুনে কি হুজুরা তো ওয়াজ করে, মোবাইলে ওয়াজ করে, মাহফিলে ওয়াজ করে, আর যায় তো কোনো কাম হবো না নাকি? কিন্তু আসতে পারে যে কত সব, কত লাভ, কত ফায়দা, এটা যদি নিজ চোখে যদি দেখতে পারতেন, আমার মনে হয় আপনারা কেউ ঘরে বসে থাকতেন না। সবাই এসে কোরআনের মাহফিলে এসে আল্লাহ পাক প্রত্যেকটা লোকের জন্য সমস্ত সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে মাফ করে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবে। এজন্য বাড়িতে বসে থাকা যাবে না, সবাই আসতে হবে। তো আমি সালাম দেব, সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
আম্মা বাদু সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولى العظيم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام kar lagi nyakam do manus kar lagi nyakam do manus kar lagi nyagacom jar kate jawan porun tumar tara doyate nasok 1400 বছর পূর্বে যখন এ দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার দলি সে আদার জগতে এসেছিলেন এক সাধু রব্বানি বলগলা বিকমালিহি কশফত তুজওয়া বিজমালিহি হাসনাত জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলি জিকির করে লা ইলাহা আস্তে আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে আওয়াজ দেখ কথা বলবেন জিকির করলে কি লজ্জা লাগে এই নিয়ে কথা বলেন না কেন জিকির করলে কি শরম লাগে জিকির করলে কি আমার আপনার অন্তরে কষ্ট লাগে জিকির করলে কি আমার আপনার অন্তরে ভয় লাগে জিকির করলে কি আমার আপনার টাকা খরচা হবে জিকির করলে কি আমার আপনার গুনাহ হবে জিকির করলে কি হবে জিকির করলে পারে দিলকে তাজা রাখে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যার দিলে জিকির আছে তার দিল কি জিন্দা এই জিকির করতে করতে জিহ্বা এবং তত্পরতা থাকিবে কাল কিয়ামতের দিন হাসিতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আরেকটা আওয়াজ যা বলে সুবহানাল্লাহ কি বাড়ি যায় কইবেন কোনে কইবেন
কোরআনের প্যান্ডেলের ভিতরে, ঠিক কিনা যেরকম? আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। জিকির করবেন, এখনো যারা ঘোরাফেরা করতেছেন, রাস্তায় আছেন, বাসায় আছেন, জিকিরের তালে তালে হেঁটে হেঁটে চলে আসবেন। এক একটা কদমে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমল নামা দেওয়া হবে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিলে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত সগীরা গুনাহ থেকে মাফ করে দিবে। শুধু তাই নয়, আমল নামায় আল্লাহ তাআলা আমার আপনাকে জান্নাত নসিব করে দিবে। আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? জান্নাত কে কে চাই একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, জোর করে আমিন। আত্মান এই জন্য বাজান জিকির করবেন। ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেছেন যে জিকির করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জায়গায় ফাঁকা রাখেন নাই। কয়টা জায়গায়? 3টা জায়গায় ফাঁকা রাখেন নাই। এক নাম্বার কোথায়? আমরা নামাজ পড়ি, এই নামাজের কাতারে আমরা কি করি? ফাঁকা রাখা যাবে না। এইখানে আমরা কিন্তু ফাঁকা রাখি না, আমরা কিন্তু চেপে চেপেই দাঁড়াই। জোরে কোন কথা, ঠিক কিনা? 2 নাম্বার, এই যে দ্বীনি কোরআনের মাজলিস, এইখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না। এখানে ফাঁকা আছে কি নাই? আরেকটা আওয়াজ দেওয়া, ফাঁকা আছে কি নাই? আছে। এইখানে ফাঁকা রাখবেন না বাবা। হয়তো আপনারা জানেন না, বোঝেন না বাজান, এই জায়গাটা কিন্তু শয়তানের ধোঁকা করে। কিভাবে? এটা আপনারা না করলে আপনারা বুঝবেন না। এই কথাটা আপনারা কোনোদিন শোনেনও নাই, এখন নিজ কানে একটু শুনে যান। হ্যাঁ, আপনাদের মনে থাকবে যে ফাঁকা রাখলে পারে এইখানে কি শয়তানে কি করে। দেখেন, আল্লাহর এক বান্দা মান্নত করছে শয়তানে 100 টাকা দেওয়ার জন্য। কাকে? শয়তানে 100 টাকা দেওয়ার জন্য। আচ্ছা কোন তো শয়তানকে খুঁজে দেখা যায়? পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু 100 টাকা মান্নত করছে শয়তানিক দেবে। কাকে? শয়তানিক দেবে। তেতনা থেকে তেতুলিয়া পর্যন্ত লোকটা দৌড়ের উপর দৌড়, দৌড়ের উপর দৌড়, কিন্তু শয়তান খুঁজে পায় না। এখন না পাওয়া সত্ত্বেও বেচারা খুব ক্লান্ত হয়ে গেছে। কি করি? আমি তো মান্নত করেছি 100 টাকা শয়তানিক দেব, কিন্তু শয়তান তো খুঁজে পাইতেছে না। আরেকটা বৃদ্ধ লোক, উনি জিজ্ঞাসা করছেন, এ যুবক তুমি দৌড়াও কেন? বলে কয়েন না, আমি মান্নত করছি শয়তানে 100 টাকা দেওয়ার জন্য। বলে ব্যাকেল, শয়তান কোনোদিন দেখা যায় যে শয়তানে তুমি টাকা দিবে? তুমি আমার একটা মান্নত করছো। বলো হ্যাঁ মান্নত করছি। বলে তাহলে এক কাজ করো, শয়তানে যখন পাইতে চাও না, তাহলে এক কাজ করো, মাদাইনগর একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে গ্রামের ভিতরে কিছু শয়তান লোক আছে, আর ওই মাদ্রাসার মধ্যে শয়তান লোক আছে, তুমি ওইখানে যাও। কারণ এতবার একটা প্রতিষ্ঠান, আপনারা বাপদাদা 14 গোষ্ঠীর থেকে আপনারা শুনে আসতেছেন, জেনে আসতেছেন, এই মাদ্রাসায় অনেক আল্লাহর বুজুর্গ ওলি এইখানে শুয়ে আছেন। জোরে কোন কথা, ঠিক কিনা? আর একটা হচ্ছে বাংলাদেশের বড় বড় উলামায়ে কিরাম, এরাও কিন্তু এই মাদ্রাসার ভিতরে এসে আলোচনা করছেন। আপনারা মাদ্রাসায় কত সহযোগিতা করছেন, কত ছাত্র দিয়ে আপনারা দিনের রাত 24 ঘন্টা আপনারা ক্লান্ত হয়ে নবীর মাদ্রাসার জন্য সুপারিশ করছেন। আজকে বিষয় ভিত্তিক না আলোচনা করব, নবীজির সাথে বেয়াদবির শাস্তি। কারণ যেহেতু এটা নবীর মাদ্রাসা, নবীজির সঙ্গে নেই কথা বলতে হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আজকে আলোচনা হবে সূরা নবার 13 নম্বর থেকে ইনশাল্লাহ আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। তো এই জন্য বাজান, যখন আল্লাহর বান্দা মান্নত করছে, মান্নত করে ওই লোকটার কথা শুনে দৌড় দিছে, দৌড় দিয়ে সে মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে। হুজুর কিছু ছাত্রদেরকে নিয়ে সুন্দর পরিবেশ নিয়ে কথা বলতেছেন, বাবা তোমরা আলেম হও, তোমরা হাফেজ হও, তোমরা মৌলবী হও, তোমরা কারি হও, তোমরা ইত্যাদি হও, বাবা কোনোদিন বেয়াদবি করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না,
মানুষের সাথে খারাপ আচরণ করবা না, তোমরা কোরআনওয়ালা হয়ে যাও, সুন্দর করে বুঝাইতেছেন। ওই যুবকটা দৌড় দিয়ে এসে ওই হুজুরের পায়ে এমনভাবে পাও জামিরা ধরছে। হুজুর বলে কি, বলে আপনার হুজুর মানুষ, শয়তান কনে আছেন, আমাকে শয়তান খুঁজে বাইর করে দেন, আমি 100 টাকা মান্যত করছি শয়তান খাওয়ার জন্য। কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? এই জন্য এখন হুজুর খালি চিন্তা করতেছে, হাইরি ওই লোকটা তো পাও ধরছে, আমাকে তো পাও ছাড়তেছে না, তো এই লোকটা তো আধ্যাত্মিক কিছু জ্ঞান দিতে হবে। তখন কইছে শয়তান তো এখানে নাই, আমি এখন কি করবো, আমার বাপেরও ক্ষমতা নাই শয়তান কোন আছে কোয়া দেওয়ার জন্য। তো এক কাজ করো, মাদাইনগর গ্রামের ভিতরে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা ময়দানের ভিতরে যে হাজার হাজার লোক আছে, সেইখানে যা দেখবে ওলামাই কিরাম বয়ান করবে আর হাজার হাজার শ্রোতা বসে থাকবে, ওই মাঝখান থেকে যে ব্যক্তি আগে চলে যাবে ওইটাই হলো বড় শয়তান। আপনারা যাইবেন? কেটা কেটা যাইবেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এইটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলেছি। তো যা হোক, জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, জিকির করবেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মজলিসে কিন্তু ফাঁকা রাখেন নাই। 3 নাম্বার কি বলবো? এই যে এটাও জানেন না। 3 নাম্বার হচ্ছে স্বামী আর স্ত্রী এর মাঝখানে, ও বাবা এখন তো শীতের রাত্রি, কি কন? হ্যাঁ, যার বউ নাই সেই বোঝে যে আজকে যদি একটা বউ থাকতো তাহলে এবার আমার কি হইতো। ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, আর যুবতী নারীরা যার স্বামী নাই হে তো আরো বুঝতেছে। হ্যাঁ, এই জন্য ভাই খুব সাবধান, খুব সাবধান, ভালো করে শোনেন। এই জন্য জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, জিকির করবেন, সবাই আগে আসবেন, যত দূরত্বভাবে আগে আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন। যেরকম কথা ঠিক কিনা? আপনারা কি আগে আসতে পারবেন না? আপনারা পিছনে যারা আছেন তারা দয়া করে ধাক্কা দিয়ে সামনে আগা দিবেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, আমার কালে বুঝিতে পারবি, আমার কালে বুঝিতে পারবি, আল্লাহ নামের তুঝে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, আমার কালে জানিতে পারবি, আমার কালে বুঝিতে পারবি, নহবি কালেমার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল মাদ্রাসুল ইসলামিয়া মিসবাহুল উলুম মাদাইনগর পুরাপীর কমিয়া মাদ্রাসা উন্নত কল্পে আজকের সম্মানিত আজকের মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত আজকের দ্বিতীয় বক্তা হাফেজ মোহাম্মদ আব্দুল মতিন মুজিব সাহেব, সামনে উপস্থিত
বাপের বয়সের মুরব্বী, যুবক ভাইয়েরা, পর্দালানের দোয়ারখনি মাতার মণি মা ও বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালামও জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে সুন্নত তরিকা নিয়ে এই কোরআনের মজলিসে আসার বসার, কোরআন হাদিস শোনা, আমল করার তৌফিক দান করেছে। এই জন্য আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তো আমি জানতে চাচ্ছি আপনারা ভালো আছেন? বাজান, আমি আপনাদের সামনে একটা কথা বলি। এই দুনিয়াতে একদিন আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। এটা আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের মধ্যে জড়িত থাকবেন, ইসলামের ভিতরে থাকবেন, কোরআন নিয়ে থাকবেন, হাদিস নিয়ে থাকবেন, নবীর বাণী নিয়ে থাকবেন, নবীর সুন্নত নিয়ে থাকবেন, নবীর তরিকা নিয়ে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দিয়ে ভরপূর্ণ করে দিবেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বাজান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটার উপর ঈমান আনতে হবে। যেরকম কথা ঠিক কিনা? এই যে কথা মনে বোঝেন নাই, কথা ঠিক কিনা? যেরকম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বাজান, আমি কিন্তু যে কথাগুলা বলতেছি, এই প্রত্যেকটা কথার মানে আপনাদের ইনশাল্লাহ সামনে বোঝা দেব। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব, তার বাদেই আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে চলে যাব। আমি এখানে আসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি হাদিসটা ছোটও হয় কিন্তু বুখারী শরীফের হাদিস, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু মাদ্রাসা নিয়ে মাহফিল, আজকে মাদ্রাসার সম্পর্ক নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমার কথাগুলো শুনে আপনারা একটু আমল করার চেষ্টা করবেন। ভাই, বড় বড় গাছ আছে, ছোট বড় বড় গাছ আছে, কিন্তু গাছে ফল নাই। আর যদিও ফল থাকে, ফলের কোনো মূল্য নাই। আর আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট গাছে আল্লাহ তাআলা কি করছেন? বড় বড় ফল দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান, কে বড় কে ছোট এটা দেখার বিষয় নাই, একমাত্র দেখতে হবে নিজেকে নিজে ফলো করতে হবে, যে আমি কতটুক জানি, কতটুক না জানি, কতটুক আমল করি, কতটুক করি না, কতটুক হিংসা করি, কতটুক মানুষের উপকার করি। এইটা নবীর আদর্শ। নবীর আদর্শ হলো আমার আপনাকে নিজেকে নিজে ছোট মনে করে চলবেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন। যেরকম কথা ঠিক কিনা? আমার সে অনেক ওলামায়ে কেরাম এখানে আসছেন, আমি তাদের পায়ের ধুলা সমতুল্য নাই। কারণ আল্লাহ তাআলা আমার সে অনেক মর্যাদা দিছে। আল্লাহ তাআলা আমার আপনার থেকে অনেক দামি আপনাদের বানাইছে। কারণ একটা কথা জেনে রাখবেন, পাথর, কেজির পাথরগুলা যে আছে, এই কেজির পাথর কোথায় থাকে? 1 কেজি পাথর নিচে থাকে। তার উপর কোন পাথরটা থাকে? হাফ কেজি। হাফ কেজি পাথর তার উপরে থাকে। তার উপর কোন পাথর? তার উপরে কোন পাথর? তার উপরে কোন পাথর? তার উপরে কোন পাথর? 25 গ্রাম। এই 25 গ্রাম পাথর কিন্তু আমি, আর বাদ বাকি পাথরগুলো আপনারা। তাহলে আমার স্যার সম্মান আপনারা বেশি না? হ্যাঁ, এই জন্য বাজান, আমি আপনাদের সন্তানের মতো। কিন্তু বাজান, আপনারা কথাগুলো শুনে আমল করবেন, হাসবেন না, খেয়াল করবেন। কারণ এক কথাই বলেছি, দুনিয়াতে আসিলেন না, আবার কিন্তু আইসেন, আবার কিন্তু থাকবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, ঈসা পয়গম্বরের জামানায় আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, এমন একটা মর্যাদা দিয়েছিলেন, এমন একটা শক্তি দিয়েছিলেন। ঈসা পয়গম্বর, উনি আল্লাহ পাওয়ার এমন একটা পাওয়ারই দিয়েছিলেন যে মৃত মানুষকে জিন্দা করত, আর জিন্দা মানুষকে মৃত করত। যেরকম সুবহানাল্লাহ। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই কবরের পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশ দিয়ে যখন কবরের পাশে চলে যাচ্ছেন, যাওয়ার পরে একটা যুবক কবরের পাশে বইয়া বইয়া উনি কাঁদতেছেন। যখন ওই যুবকের কান্নার আওয়াজটা যখন ঈসা পয়গম্বরের কানে যখন পৌঁছে গেছেন, ঈসা পয়গম্বর হাঁটি হাঁটি পা পা 1 পা 2 পা করে ওই কবরস্থানে চলে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন কবরের পাশে যায় ওই
যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক, তুমি কান্দো কেন? যুবকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি যে বিপদের মধ্যে আছি এই বিপদ কিন্তু আপনি মুক্ত করতে পারবেন না। আমি যে বিপদের মধ্যে আছি এটা আপনি রক্ষা করতে পারবেন না। ঈসা পয়গম্বর ডাকতে বলছে, যুবক, না জানি তুই কোন বিপদের মধ্যে আছিস, আমার কাছে একটু ঘটনাগুনা খুলে বল, দেখি তোর বিপদটা উদ্ধার করতে পারি কিনা। যুবকটা ডাকতে বলতেছে, আমি এইখানে কান্না করতেছি, একদিন নয় 2 দিন নয়, আমি 1 মাস নয় 2 মাস নয়, একাধার আমি 7 মাস কান্না করি। জোরে জোরে কোন মারহাবা। ওই মান্দার মুসলমান, মাদাই গ্রামের যুবক ভাইয়ের একটু ভালো করে খেয়াল করবা। এইবার ও পর্দার মা তোমরা ভালো করে খেয়াল করবা। মা গো, আজকে তোমাদের কথা কিন্তু আমি সামনে দিক নিয়ে আসবো। ও মা, আজকে কেন তোমরাই পর্দায় থাকো না? কেন ছোট্টা যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? ও মা, তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? বাগান আমার গভীর মনোযোগ দিয়ে শোনাব। এই কথাটা শুনে আজকে যদি আপনারা 2টা চোখের পানি যদি জড়াইতে পারেন, হয়তো আপনাদের চোখের পানি মুছলা দিয়ে আপনাদের তামাম গুনাহগুলা মাফ করিয়া আজকে কোরআনের মাহফিলটা নাজাতের উসিলা বানাইয়া আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাগান্ডে এই ইমানদার মুসলমান, আমার পর্দার মা গভীর মনোযোগ দিয়ে শোনো। বাদান ডে ঈসা আলাইহিস সালাম যুবককে ডাক দিয়ে বললেন, ওই যুবকটা 2 চোখের পানি জড়াইয়া ডাক দিয়ে বললেন, ও আমি 7 মাস এই কবরের পাশে এসে কান্দি। যুবক বলতেছে, হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর আমি 7 মাস কবরের পাশে বসে বসে কান্দে। বলে কেন কান্দ? বলে আমার একটা বিবি ছিল, সুন্দর বিবি ছিল, এই বিবিটা অত্যন্ত মহব্বত করেছে, এই বিবিটা ভালোবাসে, এই বিবিটা অত্যন্ত আমাকে আদর যত্ন করেছে, অত্যন্ত সুন্দর পরিবেশকে আমার খাবার দিয়েছে, অত্যন্ত ভালোবাসা। এই ভালোবাসা চিঠিটা আমি চাটতে পারি না। আমার বিবি আর 7 মাস ধরে মারা গেছে এই কবরের ভিতরে। বাদান ডে এই দুনিয়ার বুকে কিন্তু একদিন আসিলাম না, আবার কিন্তু থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? বাদান ডে ঈসা পয়গম্বর এই যুবককে ডাক দেয়, বলছে, যুবক রে, তোমার বিবি মারা গেছে। কোন যুবকের আমি বিবি মারা যায় কোনদিন কান্না দেখি না। আজকে তুমি কবরের পাশে বইয়া বইয়া কান্দ, না জানি তোমার বিবি কত আদর করেছি। যুবক ভাই, ভালো করে তোমরা একটু খেয়াল করে শোনার চেষ্টা করবা। বাগান ডে এইবার যুবক যখন কান্দে, কাউ মাউ করে কান্দে, ঈসা পয়গম্বর ডাক দে বলতেছে, ঠিক আছে তোমার বিবির কবরটা কোথায়? এইবার ডাক দে বলতেছে, হুজুর আমার বিবির কবর ওই যে ওইটা কবর দেখা যায়। বলে তোমার বিবিকে আমি এনে দেব। হুজুর আপনি যদি এনে দেন তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আমি অত্যন্ত খুশি হয়ে যাব। যদি আপনি এনে দেন আমার বিবিকে পায়া মনটা ভরে যাব। জোরে জোরে কোন মারহাবা। ইমানদার মুসলমান, ঈসা পয়গম্বর কবর ভিতর থেকে ওই যুবকের বিবিটা যখন স্মরণ করিয়া বের করে দিবি, আপনারা খুশি না বেজার? এটা কথা কয় না, খুশি না বেজার? এই কথা কি শুনবেন আপনারা? কেডা কেডা শুনবেন একটু হাত তুলে বলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ওই ইমানদার মুসলমান
গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান রে আমার, একটু ভালো করে খেয়াল করবা ও পর্দার মা, তোমরা ভালো করে খেয়াল করবা। আজকে কিন্তু তোমরা পর্দায় থাকো না, ছোট্ট আওয়াজে কথা বলো না। মা তোমাদের মতো ইমানদার ছিল সিয়াব, তোমাদের মতো ইমানদার ছিল মাইশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা। জোরে কোন কথা ঠিক কিনা বাজান রে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নেন। দেখেন ও মা তারা কেমন ইমানদার। আজকে কিন্তু সেই ইমানদার মা তোমরা, আজকে তোমরা পর্দায় থাকো না। জোরে কোন কথা ঠিক কিনা মা, তোমরা ভালো করে শুনে নাও। পর্দার মা, তোমরা আজ থেকে আমার বয়ানটা শুনতে শোনো মা। আজকে এই কথাগুলা শুনে যদি আমল করতে পারো, হয়তো আজকে আমলের বিনিময়ে আল্লাহ মা বোনদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। মা রে দেখো, আমি যে মায়ের 5টা তত্ত্ব কথা বলেছি, এই মার 5টা মায়ের কথা যদি আজকে বলে যাই, হয়তো সারা রাত পুয়া যাবে। আমি অত মায়ের কথা বলবো না, একটা মায়ের পয়েন্ট ধরে যাব। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআন দিয়ে জীবন গড়, আওয়াজ বলে কোরআন দিয়ে জীবন গড়, বন্ধু কোরআন সাইরো না, পড়লে কোরআন পাবে জান্নাত। মারহাবা, পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাত হবে ঠিকানা।